এর আগে হায়দ্রাবাদের ছবি দেখিয়েছিলাম আপনাদের, সেখানে সরকারি কর্মী তার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর গয়না উদ্ধার হয়েছে। আর এবার আপনাদের দেখাবো অসমের ছবি। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সরকারি আধিকারিক, আর তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 92 লক্ষ টাকা এবং তার সঙ্গে প্রচুর গয়না। ধৃত সরকারি কর্মীর নাম নুপুর বোরা, অসম সিভিল সার্ভিসের আধিকারিক। নুপুর বোরার বিরুদ্ধে আগেও বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ, এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী। আগে বরপেটায় রেভিনিউ সার্কেল অফিসার পদে নিযুক্ত ছিলেন তিনি। নুপুরের বিরুদ্ধে সাতরার বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ রয়েছে। অভিযোগ আসার পর নুপুরকে বদলি করা হয় অসম সিভিল সার্ভিসে। এসএসকেএমে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11 তলা এই ভবনের নাম রাখা হয়েছে অনন্য। 131 জনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো রয়েছে এখানে। রয়েছে 102টি সিঙ্গেল কেবিন, 8টি ভিভিআইপি স্যুট এবং এইচডিইউ আইটিইউ মিলে 21 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দৈনিক ভাড়া 5 থেকে 15 হাজার টাকার মধ্যে। তৈরি করা হয়েছে 3টি ওপিডিও। মোট খরচ হয়েছে 67 কোটি টাকা। সত্যি অনন্য নতুন 11 তলা ঝকঝকে বিল্ডিং, ঝা চকচকে কেবিন, সঙ্গে ওপিডি। নামী বেসরকারি হাসপাতালের অত্যাধুনিক কর্পোরেট ধাঁচের পরিষেবা এবার মিলবে এসএসকেএমে। মঙ্গলবার নতুন উডবার্ন 2 ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম রাখা হয়েছে অনন্য। রাজ্যের সরকারি হাসপাতালে পয়সা দিয়ে চিকিৎসা পরিষেবা, এই মডেল প্রথম চালু হয়েছিল এসএসকেএম এর উডবার্ন ব্লকে। এবার সেই মডেলকে আরও বৃহৎ আঙ্গিকে আনার জন্যই উডবার্ন 2 এই প্রকল্প এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে। এটা হচ্ছে উডবার্নেরই দ্বিতীয় সংস্করণ, আরও ভালো করে করা হয়েছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে। 11 তলা বিল্ডিংয়ে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করতে মোট খরচ হয়েছে 67 কোটি টাকা। এখানে মোট 131 জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো থাকছে, যার মধ্যে 102টি সিঙ্গেল কেবিন, 8টি ভিভিআইপি স্যুট, এইচডিইউ আইটিইউ মিলে আরও 21টি বেড মিলিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। এক ছাতার তলাতেই থাকছে প্যাথোলজি ল্যাব, এক্স-রে, ইউএসজি, রেডিওলজি সহ বিভিন্ন সুবিধা। তবে সিটি স্ক্যান ও এমআরআই এর সুবিধা পাওয়া যাবে নতুন বিল্ডিং এর উল্টো দিকে মূল উডবার্ন ব্লকের একতলায়। অনেকেই নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার খরচ বহন করতে পারেন না, তবে উডবার্ন 2 এ চিকিৎসার খরচ রয়েছে সাধ্যের মধ্যেই। সিঙ্গেল কেবিনের ভাড়া প্রতিদিন 5000 টাকা। সিঙ্গেল স্যুটে কোনো রোগী থাকলে প্রতিদিন গুনতে হবে 8000 টাকা করে। এইচডিইউ 12,000 এবং আইটিইউ এর ক্ষেত্রে প্রতিদিন বেড ভাড়া রাখা হয়েছে 15,000 টাকা। এর মধ্যেই ধরা থাকবে চিকিৎসকের ফি। তবে অস্ত্রোপচার হলে আলাদা ওটি চার্জ এবং অ্যাটেন্ডেন্ট চার্জ লাগবে। দিতে হবে বাইরে থেকে কেনা ওষুধের দামও। আপনারা খুব লার্জলি কাজটা করছেন। বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছেন, আগামী দিন হয়তো আরও বেশি রেকগনিশন পাবেন। স্বাস্থ্য দপ্তর থেকে 10 লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি, জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড। শুধু ইনডোর নয়, এখানে থাকবে ওপিডিও। সেই মতো তৈরি করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। ওপিডি 1, ওপিডি 2 অ্যান্ড ওপিডি 3 এই তিনটে। এই ওপিডিতে সন্ধ্যেবেলায় চিকিৎসকরা বসবেন এবং সেই ওপিডির ভেতর কিরকম দেখতে, একদম কর্পোরেট ধাঁচের ওপিডি। আমাদের দেখতে পাচ্ছি এখানে চিকিৎসকরা বসবেন, রোগী এলে রোগীকে সাহায্য করার জন্য, পরীক্ষা করার জন্য তার যে বেড সেইটা থাকবে। সূত্রের খবর, এসএসকেএম এর বহির্বিভাগ, জরুরি বিভাগে আসা রোগীরা নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলে এই উডবার্ন 2 ব্লকে ভর্তি হতে পারবেন। আবার এসএসকেএম এ ভর্তি থাকা রোগীরাও পরবর্তী সময়ে চাইলে নতুন এই ব্লকে স্থানান্তরিত হতে পারবেন। তবে কার্ডিওলজি, সিটিভিএস, স্নায়ু শল্য বিভাগের রোগীরা প্রাইভেট কেবিনে ভর্তি হতে পারলেও সেখানে ওই সংক্রান্ত অস্ত্রোপচারের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে এসএসকেএম এর সব সংশ্লিষ্ট বিভাগের অপারেশন থিয়েটার নির্দিষ্ট ফি দিয়ে ব্যবহার করা যাবে। এদিন উডবার্ন 2 এর উদ্বোধনে রাজ্যে 2টি ক্যান্সার হাসপাতাল তৈরির কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি, তার বিল্ডিং এর জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটা প্রায় হয়েও গেছে। এটা টাটা ক্যান্সার মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে। দুটো করছি আমরা, একটা এসএসকেএমকে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। পূর্ব ভারতের মধ্যে এখানেই প্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ বিতর্কে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। যদিও তার দাবি সমস্ত অভিযোগ মিথ্যে, যা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। বিতর্কে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জলি ভট্টাচার্য। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অন্যদিকে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অধ্যাপিকাও। প্ল্যান করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রেপুটেশন ধ্বংস করার জন্য করছে।
যাকে নিয়ে বিতর্ক সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা। এর আগে তিনি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে। তার দাবি, অধ্যক্ষের প্যাড এবং স্ট্যাম্প থাকলেও সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। হঠাৎ করে দেখতে পাই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেখানে হচ্ছে একটা সাইন যেটা আমার খুব চেনা। তো তখন আমি দেখে মনে হলো যে আরে তো প্রিন্সিপালের প্যাড, প্রিন্সিপালের স্ট্যাম্প এবং সাইন ওখানে, অথচ প্রিন্সিপাল উনি নন, আমি জানি। হ্যাঁ, উনি আমাদের এখানকারই কন্ট্রোলার অফ এক্সামিনেশান। তো আমি তখন ওনাকে একটা চিঠি করি যে এইটা কি ঠিক না ভুল আমাকে একটু জানান। তো আমি প্রিন্সিপাল কবি জয়দেব মহাবিদ্যালয় ওনাকে করি। উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন যে না, এটা আমার প্যাড, আমার সিল, কিন্তু সাইনটা আমার নয়, এবং আমাকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে এইরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয় সম্পর্কে জানতে চান তিনি। জবাবে অধ্যক্ষ মহাদেব দেবাংশী স্পষ্ট জানিয়ে দেন, যেদিন অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করা হয়েছে সেদিন তিনি ছুটিতে ছিলেন। তার অবর্তমানে তাকে না জানিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করেছেন। তিনি অধ্যক্ষের অফিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করার পাশাপাশি নিজের নামে সই করেছেন ফর দ্য প্রিন্সিপাল এই প্রিফিক্স ছাড়া। এখানেই শেষ নয়, চিঠিতে লেখা হয়েছে যে অভিজ্ঞতার শংসাপত্রের জন্য জলি ভট্টাচার্যের তরফে তার কাছে কোনো আবেদন জমা পড়েনি। এমনকি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোনো অনুমতি তার তরফ থেকে দেওয়া হয়নি শংসাপত্র দেওয়ার। বিতর্কের কোনো জায়গা নেই, কারণ যে ডেটে শংসাপত্রটি ইস্যু করা হয় সে ডেটে আমি কলেজে দায়িত্বে ছিলাম, প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম। প্রিন্সিপাল তখন কোনো ব্যক্তিগত কারণে 5 দিনের আর্ন দিয়েছিল। সেই অবস্থায় এই কলেজে কর্মরত একজন অধ্যাপিকা, তিনি আমার কাছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, আমি নিজের সই দিয়েই বারবার যে কথাটা উঠছে যে সই জাল করেছে। আর যদি সার্টিফিকেটটা ভালো করে দেখেন সেখানে আমার নিজেরই সই আছে, রেকর্ডের ভিত্তিতে তাকে আমি একটা শংসাপত্র ইস্যু করি। সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত চুক্তিভিত্তিক অধ্যাপিকা জলি ভট্টাচার্য। আমার এগেইনস্টে একটা বিতর্ক এসছে, যেটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে। সে বিতর্কটি হচ্ছে আমি নাকি জাল সার্টিফিকেট নিয়ে এখানে চাকরি পেয়েছি। 2022 সাল থেকে আমি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ে কর্মরত পড়াচ্ছি। সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আছে প্রিন্সিপালের দেওয়া, আমার কাছে কলেজ রুটিন আছে, তারপরে আমার কাছে ক্লাসের রেকর্ড আছে, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আই উইটনেস। তাহলে আপনারাই বলুন যেখানে কি করে বলা হচ্ছে আমি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছি। স্প্রিং সার্টিফিকেট চেয়েছিলাম সব কবি জয়দেব মহাবিদ্যালয়। এবার সেই সার্টিফিকেটটা যখন চাইতে গেছি তখন প্রিন্সিপাল স্যার অ্যাবসেন্ট ছিল। প্রিন্সিপাল ইনচার্জ যিনি ছিলেন তার নাম ডক্টর প্রসূন ব্যানার্জি, উনি সার্টিফিকেট দিয়েছেন। ইউনিভার্সিটির ভিতরে কিছুজন প্ল্যান করে এই ব্যাপারটা করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের একটা অংশ অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং আরেক পক্ষ তার বিরুদ্ধে। পাশাপাশি কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেবাংশী জানিয়েছেন, না জানিয়ে তার স্ট্যাম্প ব্যবহার করার বিষয়টি গভর্নিং বডির মিটিংয়ে উত্থাপন করা হবে, সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য 3 সদস্যের কমিটি করা হয়েছে। পুরো বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে আচার্যকে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।